হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে, চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে। চুপচাপ রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ হঠাৎ একসময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে একজন মানুষ ঘরের মধ্যে এসে ঢুকলো। কিছুটা এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা, মাথায় মোটা টিকি। এ দেশের চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতে ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ, এখানে এত রাত্রে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই, একটু বলতে পারেন? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? তুমি জানো, শুনেছি তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না। তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো না কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, যদি তার কোনো পাইকে ঘরে এসে পড়ে